তাজমহলের দিক তাকায় তাকায় সুন্দর করে 2 লাইন কবিতা লিখলেন। মনে আছে কথাটা? উনি লিখলেন, আগ্রার তাজমহল দেখেছো কখন, দেখেছো কি তার প্রাণ, ভিতরে তাহার মমতাজ নারী, বাইরে শাহজাহান। একজন পার্শ্ব কবি, তিনি তাজমহলের দিক তাকায় তাকায় 2 লাইন কবিতা লিখলেন। উনি লিখলেন, আগার ফেরদৌসে বররুয়ে জমিনাস হামিনাস্ত হামিনাস্ত হামিনাস। উনি বুঝাইতে চাচ্ছেন, সম্রাট শাহজাহান, আপনি এত সুন্দর করে তাজমহল তৈরি করেছেন যা পৃথিবীর কোনো কিছুর সাথে তুলনা হয় না। তবে আমার যেন মনে হচ্ছে দুনিয়ার মধ্যে যদি জান্নাতুল ফেরদৌস থাকতো, আল্লাহর বেহেশত থাকতো, তাহলে তাজমহলকে আল্লাহর বেহেশতের সাথে তুলনা করতাম। একটু সুবহানাল্লাহ বলেন না? কিসের সাথে? তাজমহলকে কিসের সাথে তুলনা করছে? বেহেশতের সাথে। আসলে কি দুনিয়ায় বেহেশত আছে? একটু জোরে কন্যা আছে? নাই। আপনারা বলেন নাই, নবী বলছেন আছে। নবী আবার বলেন, ওলামায়ে কেরামরা বসে যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা করেন, ওই জায়গাটাই হলো বেহেশতের বাগান। এখন কোন দুনিয়ায় কি বেহেশত আছে? জোরকান আছে? কোথায়? একটা আমরা বুঝে আছি যেটাই বেহেশতের বাগানের মধ্যে যেহেতু বসতে পেরেছি, আল্লাহ এবং আল্লাহ রাসূলের পক্ষ থেকে আমি ঘোষণা দিতে পারি, আপনারা সবগুলি মানুষ বেহেশতি মানুষ। বলবেন হুজুর কেমনে আমরা বেহেশতি মানুষ বুঝলেন কেমনে? ও ভাই, বেহেশতের বাগানে কি কোনদিন জাহান্নামী মানুষ বসবে? জোরকান বসবে? বেহেশতের বাগানে তো একমাত্র বেহেশতি মানুষই বসে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের যত জায়গায় বেহেশতের কথা বলছেন, তত জায়গায় তিনি বলছেন খালিদিনা ফিহা, অর্থাৎ যারা একবার বেহেশতের মধ্যে ঢুকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কোনদিন বেহেশত থেকে বের করে দিবেন না। এই মাহফিলখানা যদি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল আর মঞ্জুর হয়ে থাকে, খালিদিনা ফিহা, আল্লাহ আমাকে আপনাকে বেহেশতের বাগানের থেকে বের করে কোনদিন জাহান্নামের মধ্যে ফেলে দিবেন না। এখন কোন তো বেহেশতি মানুষ কি বিড়ি খায়? এটা জোর কোন খায়? মাহফিল মোনাজাত দেওয়ার পরে গিটে যা যদি একেবারে লাগা টানেন, অনেকেই আছে মাহফিলে 2 ঘন্টা বসে আসছিলাম, খাইবার বাড়ি নিয়ে একবারে 3টা খাবো, কাজা আদায় করবো। এ বলেন এরকম আছে না নাই? জোরকাল আছে না নাই? বিড়ি সিগারেট খাওয়া মানুষের কয়টা উপকার হয়? তার মধ্যে 1 নম্বর উপকার হলো এই মানুষগুলিকে খেপা কুকুর কামড় দিতে পারে না। 2 নম্বর, এই মানুষগুলির ঘরে কোনোদিন চুরি ডাকাতি হয়, চুরি হয় না। কেমনে? বিড়ি সিগারেট খাওয়া মানুষগুলো অল্প দিনে দুর্বল হয়, লাঠি ছাড়া হাঁটতে পারে না। হাতে লাঠি থাকলে কি কুত্তা কামড় দিতে পারবে? একটু জোরে কান পারবে? ঘরে চুরি হয় না 2 নম্বর, কারণ বিড়ি সিগারেট খাওয়া মানুষের এক ধরনের কাশ হয়। আর এই
কাজটা বালিশের সাথে সম্পর্ক ভালো। যেই খাওয়া দাওয়ার পরে বিছনায় শুয়ে শুরু হয় কাজ, রাত্রে ঘুমের তালেও কাছে। চোর ঘরের পিছনে এসে মনে মনে চিন্তা করে, আরে ঘরের মানুষ এত আছে, চুরি করা যাবে না। কি বলে, তাই না ভাইরা আমার? প্যাকেটের গায়ে লেখা আছে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, লেখা আছে না নাই? ধূমপান করিলে ক্যান্সার হয়, লেখা আছে না নাই? এইটা যে কোম্পানি এই বিড়ি সিগারেট তৈরি করছে, হেরাই যদি এইটা লেখে, তাহলে এই জিনিস যারা ধূমপান করে, বলুন তো তারা পাগল না মাথা খারাপ? কথা কয় না, সবাই কথা কয় না। পাগল না মাথা খারাপ? খালি পাগল, মাথা খারাপ না, দুই দুই। আসুন আমি একটু অনুরোধ করবো, আপনার এটা এগিয়ে বসে, একটু দয়া করে এগিয়ে বসে। আসেন 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 আসেন, এগিয়েছেন এগিয়েছেন। কি যে ভাই, ওরকম তো শীত পড়ে নাই। এগিয়েছেন, সামনে ফাঁকা টাকা পুরো করেন না কেন ভাই? আসেন আসেন এগিয়েছেন, আসেন আসেন, না না আসেন, এগিয়েছেন বড় ভাই, এগিয়েছেন এগিয়েছেন। আরে ওকে না মান, এগিয়েছেন এগিয়েছেন। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এ ভাই, সামনে ফাঁকা ফাঁকা রোলে লাই গেছেন না কা? এ রে আল্লাহ রে আল্লাহ, এসে গেছেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এতগুলো মানুষের জিকির কি এরকম হয়? একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, একটু জোরে বল সাল্লাল্লাহু। আসুন, আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে না। যাবে কি? জোরে বল, যাবে? বন্ধুগণ,
থাকি খারাপ থাকি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভালো রাখুক আর যেভাবেই রাখুক মন্দ রাখুক, সর্বক্ষেত্রে বলি আলহামদুলিল্লাহ। ঠিক না? কতক্ষণ ঠিক না? নতুন নতুন মেম্বার হয়েছে, কিছুদিন মেম্বারি করার পরে মেম্বারের দুর্নাম শুরু হয়। ঠিক না? ঠিক। নতুন নতুন চেয়ারম্যান হয়েছে, কিছুদিন যাইতে না যাইতে চেয়ারম্যানের সমালোচনা শুরু হয়। নতুন নতুন এমপি হয়েছে, কিছুদিন যাইতে না যাইতেই তার সমালোচনা শুরু হয়। নতুন নতুন মন্ত্রী, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট হয়েছে, কিছুদিন যাইতে না যাইতে তার দুর্নাম সমালোচনা শুরু হয়। লক্ষ লক্ষ কোটি কোটি বছর হলো আমার আল্লাহ বিশ্বমণ্ডল সৌরজগতের মধ্যে যা কিছু আছে সব কিছুকে খাওয়াইতেছেন, পড়াইতেছেন। বলুন তো আজ পর্যন্ত কি কেউ আল্লাহর দুর্নাম করতে পারছে? একটু জোর কোন পাচ্ছে? পারেও নাই। আমার ভাইরা, আমার বাবাজিরা, সিরাজগঞ্জ জেলার মধ্যে যে ব্যক্তিটা সবচেয়ে ধনী মানুষ, সকালবেলা পোলাও কোরমা কালিয়া কোপ্তা ভালো ভালো খাবার খাওয়ার পরে সাদা ধবধবে তোয়ালে দিয়ে মুখ মুছে আর কয় আলহামদুলিল্লাহ। কয় না? আল্লাহ যা খাওয়াইলে ভালোই খাওয়াইলে আলহামদুলিল্লাহ। পক্ষান্তরে সিরাজগঞ্জ জেলার মধ্যে যে ব্যক্তিটা সবচাইতে গরিব মানুষ, দিন 24 ঘন্টার মধ্যে একবেলা পেট ভরে খাইতে পারে না, সকালবেলা ঘুম থেকে উঠে পাতিলের মধ্যে এক মুষ্টি পান্তা ভাত প্লেটের মধ্যে নিয়ে একটু লবণের জোগাড় করে, একটা কাঁচামরিচের জোগাড় করে, সুন্দর করে কাঁচামরিচ দিয়ে লবণ দিয়ে ডইলা পেটের ক্ষুধা নিবারণ করার জন্য বেশি করে একটু পানি নিয়ে চুমুক দিয়ে খাওয়ার পরে সেরা একটা ন্যাকড়া দিয়ে, সেরা একটা গামছা দিয়ে সুন্দর করে হাত মুখ মুছে গরিব মানুষটাও কয় আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি যা খাওয়াইলে ভালোই খাওয়াইলে। ঠিক না বেঠি? ধনী মানুষটা ভালো ভালো খাবার খায় আলহামদুলিল্লাহ, গরিব মানুষটা পান্তা ভাত কাঁচামরিচ দিয়ে খায়, হেও কয় আলহামদুলিল্লাহ। এই দুইজনের আলহামদুলিল্লাহ মূল্য কি আল্লাহর কাছে এক? সমান? সমান না। বলবেন হুজুর কত কম বেশি? এই ধনী মানুষটা এবং গরিব মানুষটা যদি সমান সমান ইবাদত করে মরে যায়, ভাইজান ধনী মানুষটার চাইতে গরিব মানুষটা 500 বছর আগে জান্নাতে যাবে। কয় বছর? 500 বছর। কয় বছর? যদি দুনিয়ার 500 বছর হয় তাহলে একটু কমই হবে। যদি আখিরাতের 500 বছর হয় তাহলে হাদিসের তরজমা এরকম হতে পারে, পরকালের একদিন দুনিয়ার 1000 দিন। এই হিসাব মোতাবেক আমি কম্পিউটার ক্যালকুলেটর দিয়ে হিসাব নিকাশ করে দেখেছি, পরকালের 500 বছর দুনিয়ার হিসাব মোতাবেক হয় 18 কোটি 25 লক্ষ বছর। কত হয়? 18 কোটি 25 লক্ষ বছর। তার মানে ভাইরা আমার, ওই ধনী মানুষটার চাইতে গরিব মানুষটা 18 কোটি 25 লক্ষ বছর আগে জান্নাতে যাবে। দুনিয়া ভালো হয়েছে না গরিব ভালো হয়েছে? জীবনে কোনদিন কি করছি আল্লাহর কাছে আল্লাহ গরিব বানাও এ দোয়া করছি? আল্লাহ তুমি গরিব বানাও এই দোয়া কি কেউ করছি কোনদিন? আমিও না, কিন্তু রাসূল এই দোয়া করছেন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। নবী আমার দোয়া করেন আল্লাহুম্মা হাইনি মিসকিনা ওয়া
জুমরাতিল মাসাকিন। ইয়া আল্লাহ তুমি মেহেরবানি করে আমাকে দুনিয়াতে গরিব অবস্থায় বাঁচায় রাখো। আল্লাহ তুমি আমাকে গরিব অবস্থায় মৃত্যু দিও। কিয়ামতের দিন কিয়ামতের দিন আল্লাহ তুমি আমাকে গরিবদের কাতারে দাঁড় করাইও। নবী যখন এই দোয়া করলেন, সাহাবায়ে কেরামেরা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি এমন দোয়াটাই করলেন, আপনি কিয়ামতের দিন কি শুধু গরিবদের কাতারেই দাঁড়াবেন, ধনীদের কাতারে কি আপনি দাঁড়াবেন না? নবী আমার ডাক দিয়ে বললেন, ও বাবা সাহাবায়ে কেরামেরা, আমি ধনীদের কাতারে দাঁড়াবো না তা নয়, গরিবদের কাতারেও দাঁড়াবো রে বাবা, ধনীদের কাতারেও আমি দাঁড়াবো। কিন্তু বাবা ধনীদের চাইতে গরিবেরা 500 বছর অর্থাৎ 18,25,00,000 বছর আগে জান্নাতে যাবে রে বাবা। এ বাবা এত লক্ষ লক্ষ কোটি কোটি বছর আগে যখন বাবার গরিব উম্মতেরা জান্নাতের দিকে রওনা দিবে, আবার উম্মতেরা নেতা কোথায় পাবে, লিডার কোথায় পাবে? আর আমি না যাওয়া পর্যন্ত তো জান্নাতের দরজাই খোলা হবে না। এজন্য আমি সর্বপ্রথম গরিবদের কাতারে দাঁড়াবো। গরিবেরা আমাকে লিডার বানায়, নেতা বানায়, তাকবীর দিতে দিতে বেহেশতের দিকে রওনা দিবে। আমি তাদেরকে 18,25,00,000 বছর আগে বেহেশতে পৌঁছায় দিয়া এরপরে এসে ধনীদের কাতারে দাঁড়াবো। কথা বুঝতে পারছেন কি? এখন বুঝে শুনে কন, আবেগে কইেন না, বিবেকে কন। ধনী হয় ভালো হয়েছে না গরিব হয় ভালো হয়েছে? হ্যাঁ, কেউ কয় কেউ কয় না। এতগুলো মানুষের আওয়াজ এটা হইলো, একটু জোরে কন না, ধনী হয় ভালো হয়েছে না গরিব হয় ভালো হয়েছে? ভাই ধনী হওয়ার জন্য ভাই কেটে খাইন না। বাংলাদেশে যে ধনী হওয়ার পাল্লা শুরু হয়েছে, ঠিক না বেঠে? কথা বল, ঠিক না বেঠে? মন্ত্রী মিনিস্টার নেতা খেতার দিকে তাকায় দেখেন। মন্ত্রী মিনিস্টার বড় বড় অফিসার আপনার নেতা খেতার বলা হয়, তাদের বাড়ি থেকে লক্ষ লক্ষ টাকা বের হয়, ঠিক না বেঠে? জোরাবান ঠিক না বেঠে? সারা বাংলাদেশটা একেবারে শকুন যেমন গরু মরা খায়, ওই রকম সারা বাংলাদেশটা ঠোকায় ঠোকায় খাওয়া আরম্ভ হয়েছে। সম্মানিত ভাইরা আমার, ধনী হবার জন্য মানুষ সুদ ঘুষ দুর্নীতিতে ভরপুর, কতক্ষণ ঠিক কিনা? মানুষের কত টাকার দরকার বুঝি না আমি, কত টাকার দরকার। এর মধ্যে দেখলেন শাহেদ আলী নামে এক বদমাইশ, আরো কত নেতা দেখলেন না, নাম বলবো না, নাম বলা লাগবে না, এখন আপনারা শিক্ষিত মানুষ, সকলেই সজাগ, সকলেই সচেতন। ক্যাসিনো এই যে যাবতীয় কিছু দেখলেন না আপনারা, লক্ষ লক্ষ টাকা না কোটি কোটি টাকা বের হচ্ছে। আসুন আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান করেন, জোরে বলি আমিন, আরেকটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। বন্ধুরা আমার সাথে সাথে মাদ্রাসার ছাত্রদের মতো, মাদ্রাসার তালিবুল ইলমদের মতো সুন্দর করে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। জোরে বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া আইয়ুবা ইয নাদা
الضر وأنت أرحم الراحمين অর্থ শোনার আগেই কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর একটু জোরে কোন না সুবহানাল্লাহ যে আয়াতটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম এই আয়াতের প্রথমে একজন পয়গম্বরের নাম আছে তার নাম হলো হযরত আইয়ুব আলাইহিস সালাম নাম কি আইয়ুব আলাইহিস সালাম জোরে কোন নাম কি আইয়ুব আলাইহিস সালাম হযরত আইয়ুব আলাইহিস সালামের এক নম্বর বৈশিষ্ট্য ছিল উনি প্রত্যেকদিন কমপক্ষে 10 জন করে গরিব মানুষকে না খাওয়ান পর্যন্ত নিজে খাইতেন না কয়জন দুরকম কয়জন এটা ভালো কাজ না খারাপ কাজ খাওয়াইয়ে পারবেন না গরিবদেরকে খাওয়াইয়ে আপনি ধনী মানুষ আর একজন গরিব মানুষ আপনার সম্পদের মধ্যে গরিবের অধিকার আছে হক না অধিকার সূরা নিসার মধ্যে পরিষ্কার আছে অধিকার আপনি দয়া করে দিবেন তা না আপনার অধিকার আছে গরিবের আপনার সম্পদের মধ্যে আমার ভাইরা আমার বাবা দিলেন তাই তো নবী আমার বলেন তোমরা প্রত্যেকদিন 40 বাড়ির খবর না নিয়ে বিছনায় ঘুমাইও না কয় বাড়ি জোরে কোন কয় বাড়ি ইসলাম কোন দিন এক বাড়ির খবর জীবনও তো কোনদিন নেই জীবনেও নেই কোনদিন এক বাড়ির খবর নবী আমার বলেন 40 বাড়ির খবর না নিয়ে রাত্রে বিছনার মধ্যে ঘুমাইও না ভাইজান আপনি ধনী মানুষ আমি ধনী মানুষ 3 বেলা পেট ভরে খায় সারা রাত্রি যদি তাহাজ্জুদের নামাজ পড়ে কাটায় দেয় গরিব মানুষটা পাশের বাড়ি যদি বিবি বাচ্চা নিয়ে রাত্রে বিছনার মধ্যে না খায় শুয়ে থাকে মনে রাখবেন সারা রাতের তাহাজ্জুদের নামাজ দিয়ে কিন্তু কিয়ামতের দিন পার হওয়া এই যে আমার খুব সাংঘাতিক ব্যাপার আমাদের দেশে গরিবের বন্ধুর অভাব নাই কথা কোন আছে গরিবের বন্ধুর অভাব আছে নির্বাচন যখন আসে সব গরিবের বন্ধু আপনাদের সুপরিচিত ফুলের মতো পবিত্র গরিবের বন্ধু দুর্নীতির 1 নম্বর ওস্তাদ গম চুরি করে খাওয়ার 1 নম্বর গমচোর নাকি এগুলা কয় না এটা আমি কি বললাম এবারে সুপরিচিত প্রত্যেক দ্বারে দ্বারে যায় গরিবের বন্ধু আর নির্বাচন পার হওয়ার পরে খবর নেই নির্বাচন পার হওয়ার পরে খবর নেই গরিবের অর্থ মেয়েরা সব বাইরে বিদেশ বাড়ি কোটি কোটি টাকা ব্যাংকে সেই ইত্যাদি ইত্যাদি ঠিক না ঠিক জোরপান ঠিক কিনা গরিবের বন্ধু শ্রমিকের বন্ধু মেহনতি মানুষের বন্ধু ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক না ভাই গরিবের বন্ধু শ্রমিকের বন্ধু ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ গরিবের বন্ধু শ্রমিকের বন্ধু ছিলেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহু তাআলা আলাইহিম আজমাইন ঠিক না বেটি হ্যাঁ গরিবের বন্ধু ছিলেন আমার নবী ফজরের নামাজ পড়ছে মসজিদে নববীতে নবী আমার ডাইনে বামে সালাম ফিরাইছেন ইতিমধ্যে সাহাবায়ে কেরামেরা হুজুরকে ডাক দিলেন হুজুর অনুমতি দিলে একটা নালিশ দিতে চাই নবী বলেন বাবা কি নালিশ হুজুর আবু তালহা নামক এক সাহাবী মসজিদে নববীতে ফজরের নামাজের আযান সালাম ফিরানোর সাথে সাথে উঠে বাড়ির দিকে যায়
করে না। হুজুর যদি অনুমতি দেন ভাই আবু তালহার একটু খবরাখবর নিয়ে দেখতে পারি। ভাই জান নবী আমার ডাক দিয়ে বললেন, ও বাবা সাহাবা একরামেরা, তোমরা শুধু একা নয়, আমিও তোমাদের সাথে যাব। ভাই জান নবী আমার সাহাবা একরামদের সঙ্গে করে নিয়ে আবু তালহার বাড়ির দিকে রওনা করলেন। আবু তালহার বাড়ির গেটের মধ্যে গিয়ে ডাক দিলেন, বাবা আবু তালহা বাড়ি আছো কিনা? হযরত আবু তালহা বাড়ির মধ্যে থেকে বের হয়ে চলে আসলেন। আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, বাবা জানতে পারলাম তুমি নাকি ফজরের নামাজের পর একটু দেরি করো না, সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে তুমি বাড়ির দিকে রওনা দাও। এ বাবা তোমার খবরাখবর নেওয়ার জন্য আসছি রে বাবা, কি জন্য তুমি দেরি করো না? হযরত আবু তালহা ঝরঝর করে চোখ দিয়ে পানি ছেড়ে কান্না আরম্ভ করলেন। আবু তালহার চোখ দিয়ে পানি পড়ে গাল দিয়ে বাবা নিচের দিকে পড়তেছে। আবার নবীকে ডাক দিয়ে বললেন, ও বাবা, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মনে বড় ইচ্ছা হয় আপনার পবিত্র চেহারার সামনে একটু বসে থাকবো, মনে বড় ইচ্ছা হয় আপনার পবিত্র মুখের কিছু কথাবার্তা গুলি শুনবো, কিন্তু হুজুর আমি এত গরিব মানুষ, স্বামী স্ত্রী দুইজন মানুষ, একটা মাত্র কাপড় দিয়ে নামাজ আদায় করি। হুজুর সালাম ফিরানোর পরে যদি দেরি করতাম সূর্য উদিত হয়ে যেত, আমার স্ত্রীর নামাজ পড়া হইতো না। আচ্ছা বলুন তো, এত গরিব মানুষ কি বাংলাদেশে আছে? বলেন আছে? যদি বলি ভাই চলেন নামাজটা বলি, হুজুর কাপড় ঠিক নাই, কতক্ষণ কয় না আছে না নাই? কাপড় তো ঠিক থাকার কথা না। পশ্চিম উত্তর দক্ষিণ মসজিদ মাদ্রাসা কিছুই নাই, কিছুই দেখে না, পুরুষ মানুষ মেয়ে মানুষ কিচ্ছু দেখে না। পোস্টার আসার সাথে সাথে সেম খুলে ফায়ার ব্রিগেড ছেড়ে দেয়, আছে না নাই? এরা হলো শিক্ষিত মানুষ, এডুকেটেড ম্যান, এরা শিক্ষিত মানুষ। মুজাহিদে মিল্লাত মরহুম হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি লিখছেন, তুমি দুনিয়ার সব পাইছো কিন্তু আল্লাহকে পাও নাই, তুমি কিছুই পাও না। তুমি সব পাইছো কিন্তু আল্লাহকে পাও নাই, তার মানে তুমি কিছুই পাও না। তোমার কিচ্ছু নাই, ধন সম্পদ কিচ্ছু নাই, কিন্তু তুমি আল্লাহকে পাইছো, তার মানে তুমি সব পাইছো। তিনি ছিলেন মুজাহিদে মিল্লাত, মুজাহিদ ছিলেন। আল্লামা জামাখশারি and eminent scholar who wrote a commentary on the Holy Quran states in his interpretation of Surah Al-Alaq that Allah himself bear testimony to the supreme value of learning and science. He has given his servants knowledge of what that did not brought them into the light out of the darkness of ignorance. আল্লামা জামাখশারি রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কাশফের লেখক, তাফসীরে কাশফের মুসান্নিফ আল্লামা জামাখশারি রহমাতুল্লাহ আলাইহি সূরাতুল আলাকের তাফসীর করতে গিয়ে তিনি বলছেন, তুমি যত বড় জ্ঞানী হও, তোমার জ্ঞান যদি ইসলামের পক্ষে কাজ না করে, তোমার জ্ঞানের কোনো দাম নাই। কথা ঠিক না বেঠে? জোরে কোন ঠিক না বেঠে? সম্মানিত ভাইরা আমার, বহু জ্ঞানী গুণী আছে, তাদেরকে বুদ্ধিজীবী বলে খেতাব দেওয়া হয়েছে। বড় বড় বুদ্ধিজীবী বুদ্ধি বেচা খায়। বুদ্ধিজীবী কি বেচা খায়? মাছ বেচা খায়, তাকে কয় মৎস্যজীবী। কৃষি কাজ করে, তাকে কয় কৃষিজীবী। চাকরি করে খায়, তাকে কয় চাকরিজীবী। আর বুদ্ধিজীবী বুদ্ধি বেচা খায় না, বুদ্ধি বেচা খায়। হ্যাঁ রে বুদ্ধি রে, বুদ্ধির চোটে মাথার সব চুলগুলো হয়ে উঠে মাথা হয়ে গেছে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। দাড়ি নাই, মোষগুলি বড় বড়, উপরে ঠোঁট মানে মোষ দিয়া মুখ ঢেকে গেছে। একটু ডাউল যদি খায় মুখ দিয়া, আল্লাহ জানে মুখ কেমন দেখা যাবে।
বুঝলেন না? বুদ্ধিজীবী, এরা হলো বুদ্ধিজীবী। তাদের কলম কোনদিন ইসলামের পক্ষে চলে না। আছে না নাই? আছে না নাই? এই সমস্ত বুদ্ধিজীবীদের কলম ইসলামের পক্ষে চলে না। এরা হলো সবচেয়ে বড় মূর্খ, এরা সবচেয়ে বড় জাহিল। আল্লাহর কথা কার কথা? জোরে বল, কার কথা? আল্লামা জামাখশারী রহমাতুল্লাহ আলাইহি লেখেন, উনি ইংরেজিতে তাফসীর লিখছেন, হি হ্যাজ গিভেন হিজ সার্ভেন্টস নলেজ। হি হলো এখানে আল্লাহ, গিভেন পাস্ট পার্টিসিপল, দিয়েছেন নলেজ, জ্ঞান, হিজ সার্ভেন্টস, তার গোলামকে, তার চাকরকে। এখানে গোলাম অর্থ বান্দা, মানে আমরা। আল্লাহ জ্ঞান দিয়েছে কাকে? মানুষকে জ্ঞান দিয়েছে, মানুষকে। বুঝতে পারছেন তো? কিন্তু যে জ্ঞান ইসলামের পক্ষে কথা বলে না, সেই জ্ঞান কথা বলে না, সেই জ্ঞান জ্ঞান নয়। আসুন, এই যে আমার গরিবের বন্ধু, শ্রমিকের বন্ধু, মেহনতি মানুষের বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু তালহার চোখের পানি সহ্য করতে পারলেন না, রাহমাতাল লিল আলামিন। নবীর দুই চোখ দিয়ে পানি পড়ে, গাল দিয়ে বারবার নিচের দিকে পড়তেছে। সাহাবায়ে কেরামেরা নবীর চোখের পানি থেকে সহ্য করতে পারেন না, পারতেছেন না। কারণ সাহাবায়ে কেরামেরা নবীর জন্য পাগল ছিলেন, নবীর জন্য জীবন দিয়ে দিয়েছেন। দিছেন না? দেন নাই? আমাদের ভালোবাসা আর সাহাবায়ে কেরামের ভালোবাসা কি এক? জোরে বলেন এক। সাহাবায়ে কেরামেরা নিজের জীবনটা নবীর জন্য দিয়ে দিয়েছে, ইসলামের জন্য দিয়ে দিয়েছে। দিছে না? দেয় নাই? দিনের লাগিয়া নবীজি যেদিন উহুদের ময়দানে যায়, প্রচন্ড এক পাথরের আঘাতে নবীর একটি দন্ত শহীদ হয়ে যায়। শুনিয়াছেন সংবাদ, কত ছিল মুহাব্বত। শুনিয়াছেন সংবাদ, কত ছিল মুহাব্বত। সব দাঁত ভেঙে ফেললেন, ওয়াসকুরুনি, আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি? কি করছি নবীর জন্য আমরা? সেদিন উল্লাসে মাতিয়া কাফেরের দল সব উড়াইয়া যায় পতাকা। ঘোষণা করেছে মুহাম্মদ মরেছে। ঘোষণা করেছেন মুহাম্মদ মরেছে, আর পাইবে না তার দেখা। সেদিন যত ছিল মুসলমান হইয়া পাগলের মতন, ময়দানে কারে সবাই কান্নাকাটি। আমরা যে তার আদরের উম্মত, কয়দিন কেন্দেছি। শুনিয়াছেন সংবাদ, এক মুসলিম মহিলা পাগল হয়ে ছুটেছে। কাফেরেরা বলছে তোমার স্বামী পুত্র সবাই শহীদ হয়েছে। মহিলাটা বলছে চাই না তা শুনতে। মহিলাটা বলছে চাই না তা শুনতে। বলো কেমন আছেন আমার দয়ার নবী? আমরা যে তার আদরের
উম্মত উম্মতের করলাম কি কি করছি নবীর জন্য আমরা কিছু করি নাই। আর সাহাবায়ে কেরাম ছিলেন নবীর জন্য মজজুব, নিজের জীবনটা আল্লাহ রাস্তায় দিয়ে দিয়েছেন, ঠিক না বেঠিক?